করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী জয়ী হওয়ার পেছনে রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রীর অনলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর ঘন ঘন বরাক সফর, বরাকবাসীর প্রতি আলাদা টান, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে জনগণ বিজেপির প্রার্থীর পক্ষে রায় দেন। করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহর অন্তিম লগ্নে জয় নিশ্চিত হওয়ার পর মিডিয়ার সামনে করিমগঞ্জ বিজেপির পদাধিকারীরা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংখ্যাগুরু সংখ্যালঘু ভোট নিয়ে বড় প্রশ্ন নয়, জাতি ধর্ম নির্বিশেষে বিজেপির প্রতি বিশ্বাসভাজন হয়ে হাত ভরে ভোট দিয়েছেন, তার জন্য সর্বস্তরের লোকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপি পদাধিকারীরা। এবারকার বিজেপি প্রার্থী কৃপানাথ মালা জয়ী করতে প্রত্যেক বিধায়করা মাথার ঘাম পায়ে ফেলেছেন, তার জন্য বিধায়কদের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়। বিজেপি প্রার্থী জয়ী না হতে পারেন এমনটা অলিক কল্পনা ছিল তাদের তুড়ি মেরে বিজেপি প্রার্থী জয়ী হন, যা সবার প্রচেষ্টার দৌলতে হয় বলে অভিমত প্রকাশ করেন বিজেপি পদাধিকারীরা। সর্বপ্রথমে আমাদের এই কনস্টিটিউয়েন্সি করিমগঞ্জ সব নাগরিকদেরকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আর বিশেষ করে এবার আপনারা দেখেছেন যে সবাই কিভাবে এগিয়ে এসেছেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর যাতে জয়লাভ হয়। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে পূর্ণ আস্থা এবং একটা বিশ্বাস আছে সমগ্র বরাক উপত্যকার নাগরিকদের, যার কারণে আপনি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এসেছেন। প্রত্যেকটা বিধানসভায় উনি নিজে নির্বাচনী জনসভায় যোগদান করেছেন, যার কারণে সমগ্র বরাক উপত্যকার সবাই যেভাবে আশীর্বাদ দিয়েছেন, তার জন্য আমাদের দুটা প্রার্থী পরিমল চক্রবর্তী মহাশয় এবং কৃপানাথ মাল্লা মহাশয়ের জয় সাব্যস্ত হয়েছে। তাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আর সমগ্র বরাক উপত্যকার নাগরিকদেরকে প্রণাম, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার। সংখ্যালঘু ভোটাররা এবার বিজেপির প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছেন আমরা দেখতে পেলাম। ভারতীয় জনতা পার্টিতে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজির যে মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবাইকে নিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব জাতি জনগোষ্ঠী সব ভাষার লোকদেরকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি দিন রাত কাজ করে, যার জন্য ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের কোনো কথা নেই। এখানে মানবিক দৃষ্টিকোণে কাজ হয়। আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানবিক দৃষ্টিকোণ দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তা কাজ করে। এবার ফাইটটা কিন্তু অনেকটা টাফ ছিল, যথেষ্ট স্নায়ুর চাপ বলতে হবে, প্রত্যেক বিজেপি কর্মীদের মধ্যেই ছিল স্নায়ুর চাপ। জয়লাভ হবে। কালকে রাত্রেবেলা আমরা যখন মিটিং করেছি তখনও বলেছি যে করিমগঞ্জের সিট কৃপানাথ মাল্লা দ্বিতীয়বারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হবেন এবং এটা এখন আপনার বিকাল 5টা-6টার সময় সবাই উপলব্ধি করতে পারছেন। একটু থাকবে এদিক এদিক, কিন্তু জয়ী হবে কৃপানাথ মাল্লা, এটা আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তা আমরা জানতাম। নিশ্চয়ই এটা ছিল 6টা সমষ্টির ভিতৰত পাতাৰকান্দি সমষ্টিত আটাইতকৈ বেছি ভোট লাভ কৰিছে, গতিকে কেনে মনৰ অনুভূতি কেনেকৈ আৰু কি ক'ব? পাতারকান্দি সমষ্টি রাইজে 2019 78,000 লিড দিছিল, এইবার 82,000 লিড দিচ্ছে। পাতারকান্দি সদায় ভোট দি থাকে, রামকৃষ্ণনগর সদায় আমার রামকৃষ্ণনগর কনস্টিটুয়েন্সি, নর্থ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ সব কনস্টিটুয়েন্সি, হাইলাকান্দি, কাটলিছড়া সব জায়গার সব কনস্টিটুয়েন্সি রাইজে আশীর্বাদ দেওয়ার কারণে কৃপানাথ মাল্লার জয় সাব্যস্ত হয়েছে। আর আমি যেহেতু পাতারকান্দির বিধায়ক, এই হিসাবে আমি পাতারকান্দির রাইজক আকৌ প্ৰণাম নিবেদন কৰিছোঁ। তেওঁলোকে দুইবাৰ ভোট দি কৃপানাথ মাল্লাক হায়েষ্ট ভোটত লিড দিছে, সেইকাৰণে আমি কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছোঁ। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালার উপর বিশ্বাস রেখে ভোটদান করেছেন। আর অনেকে যেটা বলছিলেন যে অনেক কল্পনা আছে করিমগঞ্জ লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির দ্বারা জেতা সম্ভব হবে না, সেই কল্পনা সেই বক্তব্যকে ভুল প্রমাণিত করে করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাধারণ জনগণ ভারতীয় জনতা পার্টির উপর আশীর্বাদ বর্ষণ করেছেন। তার জন্য সকল স্তরের জনসাধারণকে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আসামের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, ওনার প্রচেষ্টা, ওনার নেতৃত্ব, যার জন্য সম্ভব হয়েছে করিমগঞ্জের এই আসন, যেখানে আমরা প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির মূল যে ভোট ব্যাংক, সেখানে আমরা পিছিয়েছিলাম। আমি শ্রদ্ধা জানাই
করিমগঞ্জের সকল স্তরের বরিষ্ঠ নাগরিক যারা আছেন, যারা ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রেখেছে, আমি কৃতজ্ঞতা জানাই। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে আমাদের দুজন বিধায়ক, বিশেষত কৃষ্ণেন্দু পাল এবং বিজয় মালাকার, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মূল জেতার যে অঙ্ক, যেটা সেই ম্যাজিক ফিগারে ওনারাই নিয়ে গেছেন। এই দুই বিধানসভা সমষ্টি থেকে আমরা 1.5 লক্ষেরও উপর, প্রায় 1,52,000 ভোটের ব্যবধান তৈরি করে দেওয়া সম্ভব হয়েছে। আমি ওই দুই বিধানসভা সমষ্টির জনগণকে কৃতজ্ঞতা জানাই, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির জনগণকে কৃতজ্ঞতা জানাই। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে অনেকে বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি এই বুথ পাবে না, প্রায় 55 থেকে 60,000 বুথ পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ওখানকার জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলার শ্রদ্ধেয় জনসাধারণ, যদিও হাইলাকান্দিতে ওনারা বলবেন, আমার বলার অধিকার নেই হাইলাকান্দি, তারপরে এই লোকসভা সমষ্টির পক্ষ থেকে হাইলাকান্দি জেলার সকল জনসাধারণকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধু এবং সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই। ফলাফল বেরোতে অল্প বাকি আছে, আনুষ্ঠানিক ঘোষণা হতে কিছু বাকি আছে, তবে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ লোকসভা সমষ্টি জিতছে, সেটা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। আর তার জন্য আবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সংখ্যাগুরু সংখ্যালঘু এই প্রশ্নটা এবারকার নির্বাচনে আসছে না। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পাশে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে সকলে দাঁড়িয়েছিলেন, আর তার ফলাফল এসেছে। আমি নিশ্চিতভাবে কৃতজ্ঞতা জানাই, বিশেষত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয়, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মহোদয় এবং ওনাদের যারা ফলোয়ার্স যারা আছেন, তারা সকলে মিলে চেষ্টা করায় যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই আসন জেতা সম্ভব হয়েছে। আর না হলে আপনি যেটা বলছেন যে 2 লক্ষ ভোট, সংখ্যালঘু ভোট এখানে বেশি, আর এখানকার এই আসন জেতা যাবে সেটা অনেকে কল্পনা করতে পারেননি। করিমগঞ্জের মানুষ সেটা দেখিয়ে দিয়েছেন যে করিমগঞ্জের মানুষ বিজেপির পাশে আছেন, করিমগঞ্জের মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের পাশে আছেন।